জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এইমাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই শিরোনাম। উপজেলা নির্বাচন ভোটে বিএনপির অনেকে অনড়, কেউ দোলাচলে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব আমরা ভারতের সরকারের বিরুদ্ধে, বললেন ফারুক, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব পুলিশের অনুমতি পায়নি আওয়ামী লীগ, 26 এপ্রিলের সমাবেশ স্থগিত নাকি অন্য কিছু, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণে শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বিএনপি নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও দলীয় নেতাদের যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের অনেকেই ভোটে থাকার বিষয়ে অনড় রয়েছেন। কেন্দ্রীয় নির্দেশনা পর পর কয়েকজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন, কেউ কেউ আছেন দ্বিধাদ্বন্দ্বে। তবে কেন্দ্রীয় বিএনপির দায়িত্বশীল নেতারা মনে করছেন দলীয় পদে আছেন এমন প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন। দলের কেন্দ্রীয় দপ্তর বিভাগের তথ্য মতে উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে অংশ নিতে বিএনপির অন্তত 49 জন নেতা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের মধ্যে গত 2 দিনে বেশ কয়েকজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এখন পর্যন্ত 35 জনের বেশি মাঠে সক্রিয় আছেন। গতকাল রবিবার অন্তত 20 জন প্রার্থীর সঙ্গে যোগাযোগ করে 3 ধরনের ভাষ্য পাওয়া গেছে। বেশ কয়েকজন নির্বাচনের মাঠে থাকার বিষয়ে দৃঢ়তা দেখিয়েছেন। তাদের বেশিরভাগের দলে কোনো পদবি নেই। দলে পদ আছে এমন নেতাদের কেউ কেউ প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কয়েকজনের সঙ্গে কথা বলে মনে হয়েছে তারা এক ধরনের সিদ্ধান্তহীনতায় আছেন। ভোট করার ইচ্ছা আছে কিন্তু দলীয় নির্দেশনা উপেক্ষা করতে চাইছেন না। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কালের কণ্ঠকে বলেন, মনোনয়নপত্র যারা জমা দিয়েছে তাদের বেশ কয়েকজন তা প্রত্যাহার করে নিয়েছেন। আজ শেষ দিনে বেশিরভাগ নেতা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার অঙ্গীকার করেছেন। বিএনপির দায়িত্বশীল নেতারা জানান, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে যারা প্রার্থী হয়েছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি প্রার্থীদের জানিয়ে দেওয়া হয়েছে। সাম্প্রতিক দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকের সঙ্গে বৈঠকে নির্বাচন বর্জনে জনগণকে উৎসাহিত করতে কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত হয়। আগামী কয়েকদিনের মধ্যে এই কর্মসূচি শুরু হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় কালের কণ্ঠকে বলেন, যারা নির্বাচনে অংশ নিচ্ছে তাদের সংখ্যা 10%-এর কম। যে কোনো নির্বাচনে এই ধরনের 10% লোক থাকে। তার বিশ্বাস উপজেলার পরের ধাপগুলোতে এই সংখ্যা আরও কমে আসবে। প্রার্থীদের অনেকের পদবি নেই। বিএনপির যে 49 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের অনেকের কোনো পদবি নেই। কেউ এক সময় বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত থাকলেও দীর্ঘদিন নিষ্ক্রিয় ছিলেন। এই সংখ্যা অর্ধেকেরও বেশি বলেছেন দলের দায়িত্বশীল নেতারা। যাদের পদ নেই তাদেরও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। ময়মনসিংহ বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স কালের কণ্ঠকে বলেন, বিএনপি পরিচয় দিয়ে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের উল্লেখযোগ্য সংখ্যকের পদবি নেই। সুতরাং যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের সবাইকে বিএনপির পরিচয় দেওয়া ঠিক হবে না। দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র জমা দেওয়া নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং জেলার নেতারাও কথা বলেছেন। দলের নির্দেশ উপেক্ষা করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, সেই বার্তাও পৌঁছে দেওয়া হয়েছে। বিলম্ব সিদ্ধান্তের খেসারত। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির 2 জন গুরুত্বপূর্ণ নেতা কালের কণ্ঠকে বলেন, নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে দলের শীর্ষ নেতৃত্বকে অনেক আগে পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা করেননি। ফলে তৃণমূল নেতাদের অনেকে এক ধরনের সিদ্ধান্তহীনতা থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। দলীয় নেতারা মনে করেন, মনোনয়নপত্র দাখিলের আগে সিদ্ধান্ত নেওয়া গেলে নেতাদের প্রার্থী সংখ্যা আরও কমানো যেত। প্রার্থী হওয়ার পর সরকারপন্থী কৌশলে ফাঁদে পড়েছে কেউ কেউ। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সাংগঠনিক সম্পাদক বলেন, যেখানে আওয়ামী লীগের প্রার্থী বেশি সেখানে বিএনপি প্রার্থী নিজেদের সুবিধাজনক অবস্থান দেখছেন। জেতার সম্ভাবনা বেশি এমন ধারণা থেকে প্রার্থিতা প্রত্যাহার করতে চাইছেন না। আবার যেখানে সরকারপন্থী প্রার্থীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল আছে সেখানে আওয়ামী লীগের একাংশ বিএনপি প্রার্থীকে সমর্থন দেওয়ার প্রলোভন দিচ্ছে।
এই বিএনপির নেতা মনে করেন, নির্বাচনের বিষয়ে দল আগে থেকে সিদ্ধান্ত নিলে এই ধরনের জটিলতা তৈরি হতো না। নাম প্রকাশ না করার শর্তে ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি উপজেলা চেয়ারম্যান প্রার্থী বলেন, মনোনয়নপত্র দাখিল করার পর কেন্দ্রের সিদ্ধান্তে আমার জন্য বিব্রতকর। ভোটে না গেলে বিষয়টি আগে থেকেই জানিয়ে দেওয়া দরকার ছিল, এতে আমাদের জন্য বিষয়টি সহজ হতো। প্রার্থীরা যা বলছে, আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া সরাইলে চেয়ারম্যান পদে বিএনপির দুই নেতা প্রার্থী হয়েছেন। তারা হলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন। জেলা নরসিংদী উপজেলা থেকেও একজন বিএনপি নেতা প্রার্থী হয়েছেন, তিনি হলেন উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ উমরা খান। বিএনপি নেতা উমরা খান বলেন, দলে এখন আমার কোনো পদ নেই, আমি ভোটে লড়ব। সরাইল উপজেলা বিএনপির নেতা মোহাম্মদ নুরুজ্জামান লস্কর বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো। মেঘনা উপজেলা চেয়ারম্যান পদে লড়ছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রমিজ উদ্দিন। লাঙ্গলকোট চেয়ারম্যান পদে লড়ছেন উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি বিএনপি নেতা মাজহারুল ইসলাম সুপু। তার এখন দলে কোনো পদবি নেই। দুজনেই ভোটে লড়াইয়ে লড়বেন বলে জানিয়েছেন। মানিকগঞ্জে হরিরামপুর ও সিংগাইর উপজেলা থেকে বিএনপির 4 জন নেতা নির্বাচনে অংশ নিচ্ছেন। এর মধ্যে 2 জন উপজেলা চেয়ারম্যান, 1 জন ভাইস চেয়ারম্যান ও 1 জন নারী ভাইস চেয়ারম্যান 4 জনের নির্বাচন থেকে সরে দাঁড়াবে বলে জানিয়েছেন। এরপরে ঝিনাইগাছি উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে প্রার্থী বিএনপি নেতা মোহাম্মদ আমিনুল ইসলাম বাদশার দলে কোনো পদ নেই, তিনি নির্বাচনের মাঠ থেকে সরবেন না বলে স্পষ্ট জানিয়েছেন। জেলায় জেলায় যৌথ সভা করবে বিএনপি। নেতাকর্মীদের সক্রিয় করতে জেলায় জেলায় যৌথ সভা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলীয় সূত্রে জানা যায়, সাধারণ জনগণকে নির্বাচনের বিষয়ে নিরুৎসাহিত করার পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে সচেতনতা তৈরি করতে চাইছে বিএনপি। এই জন্য জেলায় জেলায় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ 5 নেতাকে নিয়ে যৌথ সভা করা হবে। জেলার পর থানা, উপজেলা ও পৌরসভাও এই যৌথ সভা হবে। জানতে চাইলে বিএনপির ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ কালের কণ্ঠকে বলেন, জাতীয় সংসদের মতো ক্ষমতাসীন আওয়ামী লীগ নিজেরা উপজেলাও একতরফা নির্বাচন করছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না, এই বিষয়টি সারা দেশের মানুষকে বোঝাতে আমরা শান্তিপূর্ণ উপায়ে নানা কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। দেশে গণতন্ত্র না ফেরা পর্যন্ত ভারতীয় পণ্য বর্জন এর আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেছেন, ভারতীয় পণ্য বর্জনের এই আন্দোলন চলবেই। আমরা আপনার ভারতের বিরুদ্ধে নই, আমরা আপনার সরকারের বিরুদ্ধে। বাংলাদেশে অনেক গরিব মানুষ ভারতে আছেন, গণতন্ত্রকামী মানুষও ভারতে আছেন, আমরা তাদেরকেও সমর্থন করি। আজ সোমবার 22 এপ্রিল দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে ভারতীয় পণ্য বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদিন ফারুক বলেন, বাংলাদেশে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার সহযোগী আপনার ভারত সরকার, তাই আপনাদেরকে আমরা মানি না। আপনাদের পণ্য আপনাদের আগ্রাসনের বিরোধিতা আমরা করতেই থাকব যতদিন না পর্যন্ত বাংলাদেশ এই ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত না হবে। তিনি আরও বলেন, আর বিএনপিকে নিশ্চিহ্ন করতে পারবেন না, বিএনপি বসে থাকবে না, কোনো যুদ্ধে পিছিয়ে আসতে হয়। বিএনপি এমন একজন নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে। আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা কথা দিয়ে যেতে পারি, আন্দোলনে আমরা পিছু হটি নাই, আন্দোলনের শক্তি অর্জন করেছি। এই শক্তি দিয়ে বাংলাদেশে ইনশাআল্লাহ তত্ত্বাবধায়ক সরকার কায়েম হবে। বাংলাদেশে তারেক রহমান ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে। তার পিতা জিয়াউর রহমানের মতো গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা করবেন। এই অঙ্গীকার আমরা করতে চাই। বিজয় অবশ্যই বাংলাদেশের জনগণের হবে। এই আন্দোলনের নেতৃত্ব দেবেন তারেক রহমান। উল্লেখ করে তিনি বলেন, সরকারকে বলবো, অত্যাচার বন্ধ করুন, জেল জুলুম বন্ধ করুন, কারাবন্দী সকল নেতাদের মুক্তি দিন। যদি মুক্তি না দেন, ইনশাআল্লাহ একদিন সময় আসবে, ইতিহাস কথা বলে।
যারা 10 মিনিটে গণতন্ত্র গলা টিপে হত্যা করেছেন, যারা ভোটের বাক্স ছিনতাই করে হেলিকপ্টারে এনে জয়লাভ করে দিয়েছেন, তারা 1 বছরে 7 জানুয়ারি ভাই ভাই ডামি নির্বাচন করে আবার সংসদ ও গৃহপালিত বিরোধী দল তৈরি করে ঠিক থাকবে মনে করছেন? আমি রাজপথে কর্মী হিসেবে, একজন মুক্তিযোদ্ধা হিসেবে এটা বিশ্বাস করি না। জয় অবশ্যই বাংলাদেশে হবে, বাংলাদেশের জনগণের বিজয় হবে। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অনুমতি না পাওয়ায় সমাবেশ স্থগিত করেছেন আওয়ামী লীগ। আজ সোমবার 22 এপ্রিল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ রিয়াজউদ্দিন রিয়াজ কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন। আগামী শুক্রবার 26 এপ্রিল রাজধানী এভিনিউতে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর 3টায় শান্তি ও উন্নয়ন সমাবেশ করার ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ। সমাবেশে প্রধান অতিথি হিসাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিত থাকার কথা। শান্তি ও উন্নয়ন সমাবেশে সভাপতিত্ব করার কথা ছিল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফি। ভিউয়ার্স, আপনারা এদের সিদ্ধান্ত